একটি পুরনো বাড়ির মধ্যে এত সুন্দর একটা ক্যাফে রয়েছে, এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। গল্পটি তাহলে শুরু থেকে বলি। আজকে সকাল সকাল আমি চলে যাই মিষ্টির দোকানে, কারণ আজকে সকালে খাবারে আমরা সবাই মিষ্টি খাবো। তাহলে ব্রেকফাস্টের সাথে মিষ্টি খেয়ে আমি চলে যাই অফিসে, এবং অফিস থেকে ফিরে এসে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ি ঘুরতে। আমরা গেছিলাম ক্যাফে অ্যাট ক্যালকাটাতে। বাইরে থেকে দেখে একটি সাধারণ বাড়ি মনে হচ্ছিল, কিন্তু ভাই যখন ভিতরে ঢুকলাম আই এম তো অবাক। বাইরের অ্যাম্বিয়েন্স দেখে এটা আন্দাজ করছিলাম যে ভিতরের অ্যাম্বিয়েন্স এবং বিলটা খুব ভালোই হবে, কিন্তু ডিসাইড যখন করে নিয়েছি যে এখানেই একবার খাবার খাবো, যতই বিল হোক এখানেই খাবো। ক্যাফেটি রয়েছে এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে, তাই সিঁড়ি থেকে ওঠার সময় দেখছিলাম পুরনো কলকাতার কিছু অসাধারণ ছবিও লাগিয়ে রেখেছিল এরা, আর একটি বোর্ডে চক দিয়ে আঁকা ওয়েলকাম ছিল। ভেতরে ঢুকেই খেয়াল করলাম আমাদের টেবিলের ঠিক পাশেই রয়েছে পুরোনো দিনে কিছু ঐতিহ্যময় জিনিস, নিচেই রয়েছে কিছু বিক্রি করা জিনিসপত্র যেগুলো তারা বিক্রি করবে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছিল আমার। তোমাদের জন্য রেস্টুরেন্টের মেনু কার্ডটা পুরোই রেকর্ড করে এনেছি, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আমরা চিকেনের 2টো আইটেম এবং কোল্ড কফি অর্ডার করেছিলাম, কিন্তু আমি খাবার দেওয়ার সময় রেকর্ড করতে ভুলে যাই। খাবার শেষ হওয়ার পরে আমার রেকর্ডের কথা মনে পড়েছিল। খাবারটা বাজেট ফ্রেন্ডলি ছিল, সব আইটেমের দাম ঠিকঠাকই লাগছিল আমার। এই ভ্লগে ক্যাফের তো প্রশংসা শুনে তোমার মনে হতেই পারে যে এরা আমাকে স্পন্সর করেছে, কিন্তু আসলে এটা কোনো স্পন্সর ভিডিও ছিলই না। কিন্তু এই ভিডিওতে যদি 1000 ভিউজ আসে, আমি ক্যাফে অ্যাট কলকাতাতে গিয়ে বলবো যে আমার ভিডিওতে স্পন্সর করুন।